পুরস্কৃত করি, তাহলে মানুষের মধ্যে ভালো কাজের উৎসাহ বেড়ে যায়। এটাও এক ধরনের দাওয়াত। আমাদেরকে বলা হয়েছে যে ভালো কাজে আদেশ করার জন্য, অসৎ কাজে বা খারাপ কাজে নিষেধ করার জন্য। এখন ভালো কাজকে যদি আমি পুরস্কৃত করি, ভালো কাজের প্রশংসা করি, তাহলে ভালো কাজ আরো বৃদ্ধি পাবে। এটাও একটা ভালো কাজের দাওয়া। ভালো কাজের দাওয়াত দেওয়া এটা আল্লাহর হুকুম, এটা একটা ফরজ কাজ। এই কাজে আমরা এখানে বসছি আমাদের বাচ্চাদের ভালো কাজে উৎসাহিত করার জন্য। আসলে এখনকার দিনে এই ধরনের বিষয় আয়োজন করা খুবই কষ্টকর। আবার এই ধরনের আয়োজন আমাদের বাচ্চাদের কল্যাণেও কাজে লাগে। আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এখনকার বাচ্চারা মনে হয় এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে না, তারা পড়াশোনা করে না, এরকম একটা চিন্তা ভাবনা অনেকের মাঝেই আছে, আমার মাঝেও কিছুটা আছে। আল্লাহ পাক আমাদের এই ধরনের চিন্তা ভাবনা দূর করে দিন। আমাদের সন্তানদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন এবং আমাদের সন্তানরা যাতে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ রসুলের অনুসরণকৃত পথ এইগুলো মেনে চলতে পারে, সেইগুলো যেন আমরা করি। আজকে আমাদের অনেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন, যারা বিজয়ী হতে পারেনি তাদেরকে অভিনন্দন। অংশগ্রহণ করাই বড় কথা। অংশগ্রহণের মাধ্যমেই আসলে আমাদের ভালো কাজের শুরু হয়। এই ধরনের একটা ভালো কাজে আমরা যে অংশগ্রহণ করতে পেরেছি, এই এই তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখন শুকরিয়া আদায় করলে ভবিষ্যতে হয়তো আল্লাহ আরো এই ধরনের অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করার তৌফিক দান করবে এবং সেখানে আমরা আমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য, আমার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য সাফল্য বয়ে আনতে পারবো। এই ধরনের প্রতিযোগিতা অনেক সময় দেখা যায় যে আন্তর্জাতিক পর্যায়ে হয়ে থাকে। বিভিন্ন দেশের ইসলাম ধর্মাবলম্বী যারা শিক্ষার্থী আছে বা আলেম আছে বা ছোট শিক্ষার্থী যারা বিভিন্ন বয়সের, তাদের মধ্যে এই ধরনের প্রতিযোগিতা ইন্টারন্যাশনালি হয়ে থাকে। অনেক দেশে এরকম হয়, মালয়েশিয়া, দুবাইতে, সৌদি আরব, কাতার, কুয়েতে এরকম হয়। আমরা যদি ভালো করে প্র্যাকটিস করে ইংরেজি ভাষা, আরবি ভাষা এগুলো যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমরা এই ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবো। আবার আমাদের সরকারের ওই ধরনের চিন্তা ভাবনাও আছে, কারণ আমাদের ইসলামিক ফাউন্ডেশন এখন শুধু বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীতে দাওয়াতের কাজকে ত্বরান্বিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশন এমন হতে পারে, ইসলামিক ফাউন্ডেশন আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের কার্যক্রম আয়োজন করতে পারে। সিরাত প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ইতিপূর্বে কখনোই এই ইসলামিক ফাউন্ডেশনে এ ধরনের এই সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়নি। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যেভাবে বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন মিডিয়ায় আসক্ত হয়ে গিয়েছে, বই থেকে বিমুখ হয়ে গিয়েছে, তাদেরকে আবার সেই বইয়ের দিকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই উদ্যোগ। 5 মিনিট পূর্বেই আমাদেরকে সেই প্রশ্নের উত্তরপত্র সরবরাহ করেছে অনলাইনে। সেই উত্তরপত্র দিয়ে আমরা খাতা মূল্যায়ন করেছি। সকালে অনেক